সবাইকে আবার নমস্কার জানাই। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি খুশি হব, জানতে পারবো যে আমি কাজটা ভালোভাবে করতে পারছি কি না। যদি আরও কিছু জানার থাকে বা মনে হয় যে অন্য কোনো ভিডিও বানালে পরে আপনাদের সুবিধে হবে, তাহলে কমেন্ট করতে বলবো। চেষ্টা করব আমি কমেন্ট সেকশানে আপনাদের প্রয়োজন মতো ভিডিও বানানোর, যাতে আপনারা পরে আরও বেশি সাহায্য পান। তো আগের দিন আমরা ডিসকাস করেছিলাম কোর্স 1-এর একদম প্রাইমারি ইনিশিয়াল যে স্টেজগুলো সেইগুলো নিয়ে। এবার আমরা ইউনিট 1-এর 1-3 দ্যাট ইজ এডুকেশনাল স্টাডিজ এইটা নিয়ে ডিসকাস করব। এডুকেশনাল স্টাডিজ বা শিক্ষামূলক চর্চা বা শিক্ষামূলক বিদ্যা যাই বলি না কেন, সেটার কনসেপ্ট বা ধারণা কী সেটার সম্পর্কে আজ আমরা জানব। To understand an abstract concept like education or educational studies, one is required to explicate its meaning or nature from the point of view of the functions such concepts perform or the contexts in which such concepts are appropriately used. শিক্ষা বা শিক্ষামূলক চর্চার মতো বিমূর্ত ধারণার সম্পর্কে বুঝতে গেলে একজন শিক্ষার্থীকে এই বিষয়টির যে কর্মগত দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গি থেকে এর অর্থ এবং প্রকৃতি সম্পর্কে জানতে হবে। বিভিন্ন প্রেক্ষাপটে শিক্ষার কার্যগত বা কর্মগত যে যথার্থতা সেই ধারণা সম্পর্কে আমাদের বুঝতে হবে। But there is another sense also in which people probably wrongly see education as an instrument by application of which certain individual or social changes are brought about. Interpreted in the latter sense, the economists would see education as a commodity in which it is profitable for the community to invest. Sociologists would tell people that education is a socializing force and teachers are the socializing agency in the community. বিভিন্ন প্রেক্ষাপটে শিক্ষার যে কার্যগত বা কর্মগত যথার্থতা সেটা আবার অনেকে অন্য একটি অর্থে বিভিন্ন মানুষ মূলত ভুলবশতই এই শিক্ষাকে একজন ব্যক্তি বা সমাজ পরিবর্তনের জন্য একটি প্রয়োগমূলক হাতিয়ার হিসেবে মনে করে থাকেন। এই পরবর্তী অর্থে অর্থাৎ এই ভুল যে অর্থে মানুষ অনেক সময় শিক্ষাকে ধরে নিয়ে থাকেন সেই অর্থে ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষাকে অর্থনীতিবিদেরা একটি সমাজে লাভজনক বিনিয়োগযোগ্য পণ্য হিসেবে দেখে থাকেন। Interpreted in the latter sense, এটা হলো এবার similarly a psychiatrist would say that the role of education and hence of teachers would maintain the mental health of children, and sociologists would tell people that education is a socializing force and teachers are the socializing agency in the community. তাই যদি আমরা সমাজতাত্ত্বিকদের কথা ভাবি, দেখব সমাজতাত্ত্বিকগণ শিক্ষাকে একটি সামাজিকীকরণের ক্ষমতা বা চালিকা শক্তি হিসেবে মনে করে এবং শিক্ষককে সামাজিকীকরণের মাধ্যম বা কেন্দ্র হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। আবার অনুরূপভাবে একজন মনস্তত্ত্ববিদ, সিমিলারলি আ সাইকিয়াট্রিস্ট, মনস্তত্ত্ববিদ শিক্ষার ভূমিকা সম্পর্কে এমন বলেন যে শিক্ষকদের সম্পর্কে বলবেন যে শিশুর মানসিক স্বাস্থ্য বজায় রাখাই হলো শিক্ষা এবং সেইটি করতে যিনি সাহায্য করেন দ্যাট পারসন উড বি দ্য টিচার। বা শিক্ষার যে লক্ষ্য এক্ষেত্রে শিশুর মানসিক স্বাস্থ্য বজায় রাখা, শিক্ষক সেইটিকে বলবৎ করার চেষ্টা করেন। As a psychiatrist, you could say that. But you will agree that education is different from being a commodity, real estate type of social work or psychiatry. কিন্তু আমরা সবাই এই কথায় সহমত পোষণ নাও করতে পারি। আমরা সবাই অন্তত এটুকুটা জানি যে শিক্ষা কেবলমাত্র একটি পণ্য বা রিয়েল এস্টেট থিং বা সামাজিক কাজ বা মনস্তত্ত্ব নয়। এডুকেশন ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড নট দ্য ওয়ে ইট ইজ ডিফারেন্টলি ইন্টারপ্রেটেড। শিক্ষা যা, শিক্ষা তাই, অন্যের ব্যাখ্যার ওপর শিক্ষা নির্ভর করে থাকে না। Education is there in all of the above and each one is linked to the process of education. Yet, it lays above all this.
শিক্ষা সবার উপরে এবং প্রত্যেকে এই শিক্ষা প্রক্রিয়ার সাথে জড়িত। যদিও শুধুমাত্র এইটুকুর মধ্যে দিয়ে শিক্ষার সম্পর্কে সব কিছু বলা যায় না। We talk of educating children, teaching or instructing them, socializing or developing or converting them into good citizens or good human beings. In all these expressions, definitely something that we call education is involved. But what exactly is that? A process or a product is not very clear. If it is a process, how does it occur or what are its conditions? And if it is a product, what does it look like? How can one define that product? শিক্ষা এই সব কিছুর ঊর্ধ্বে। আমরা শিশুকে শিক্ষিত করা, শিক্ষাদান করা বা নির্দেশনা দান করার কথা বলে থাকি। তাদের সামাজিকীকরণ বা বিকাশ বা পরিবর্তন ঘটিয়ে একজন ভালো নাগরিক বা ভালো মানুষ গড়ার কথা বলি। এই যাবতীয় বিশ্লেষণের মধ্যে আমরা যাকে শিক্ষা বলে থাকি সেটি সর্বত্র ক্ষেত্রেই বিদ্যমান। কিন্তু আদতে শিক্ষা কি? এটি প্রক্রিয়া নাকি পণ্য সামগ্রী তা নিশ্চিত নয়। যদি এটি একটি প্রক্রিয়া হয়ে থাকে তবে কিভাবে কোন পরিস্থিতিতে এই প্রক্রিয়া ঘটে থাকে? আর যদি একটি পণ্য হয় তবে সেটি কি বা কেমন? তার সংজ্ঞা কি হবে? There are such and many more questions which occur to us when we talk of understanding education. In this unit, an attempt has been made to seek answers to such questions in order to arrive at a deeper understanding of education. এই রকম আরও অনেক প্রশ্ন শিক্ষা সম্পর্কে যখন আমাদের মনে আসে, আমরা শিক্ষাকে বোঝার জন্য এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে দিয়ে এই শিক্ষা সম্পর্কে একটি গভীর উপলব্ধি লাভ করার চেষ্টা করব আমাদের এই ইউনিটে। Etymologically, the word education is derived from the Latin words educare and educere. Educare refers to bring up or to nourish, whereas the word educere means to bring forth or to drag out. Some others believe that the word has been derived from another Latin word, educatum, which has two components, implies a movement from inward to outward, and duco refers to developing or progressing. আমাদের জেনারেলি ব্যুৎপত্তিগত অর্থ হিসেবে আমরা যদি দেখি এডুকেশন এই শব্দটি ল্যাটিন শব্দ থেকে সৃষ্টি হয়েছে বা ল্যাটিন শব্দ থেকে এর উৎস আমরা বলে থাকতে পারি। কেউ বলেন শব্দটি ল্যাটিন মূল শব্দ এডুসেরে থেকে উদ্ভূত, যার ইংরেজি অর্থ হচ্ছে টু লিড আউট। এই অর্থে শিক্ষা মানে হচ্ছে শিশু বা শিক্ষার্থীর মনের মধ্যে যেসব মানসিক শক্তি জন্মসূত্রে বিদ্যমান সেইগুলিকে বাইরে আনা। আর অন্য এক মত অনুযায়ী এডুকেশন শব্দটি মূল লাতিন শব্দ এডুকেয়ার থেকে উদ্ভূত, যার অর্থ টু ব্রিং আপ অর টু নারিশ, অর্থাৎ লালন পালন করা। এই অর্থে শিক্ষা হচ্ছে কতকগুলি নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ সামনে রেখে শিশুকে সঠিকভাবে লালন পালন করার প্রক্রিয়া। আবার তৃতীয় মত অনুযায়ী এডুকেশন শব্দটি এসেছে লাতিন এডুকেটাম এই শব্দ থেকে। এই এডুকেটাম শব্দটা আবার দুটো ভাগে বিভক্ত, যেখানে একটা মুভমেন্ট রয়েছে, একটা চালিকা শক্তি রয়েছে ফ্রম ইনওয়ার্ড টু আউটওয়ার্ড। মানে কেউ যদি অন্তর্মুখী হয়ে থাকে তাকে বহির্মুখী করার একটা চেষ্টা যেন এডুকেটামের মধ্যে দিয়ে হয়ে থাকে, যেখানে ডুকো শব্দটির অর্থ হচ্ছে বিকাশ ঘটানো বা আরও বেশি করে প্রোগ্রেস করানো, আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এডুকেটাম দ্য অ্যাক্ট অফ ট্রেনিং এই মত অনুযায়ী শিক্ষার অর্থ হচ্ছে শিশুদের ভবিষ্যৎ জীবন উপযোগী কিছু কৌশল আয়ত্ত করার প্রশিক্ষণ দেওয়া। An analysis of these words reveals that education aims at providing a learner or a child a nourishing environment to bring out and develop the latent potentiality hidden inside him. আমরা যদি এই তিনটে প্রক্রিয়াকে একসঙ্গে মিলিয়ে বলি তাহলে দেখতে পাবো যে শিক্ষা কি না, শিক্ষা হচ্ছে শিক্ষার লক্ষ্য, দ্য রিভিলস দ্যাট এডুকেশন এইমস, শিক্ষার লক্ষ্য হচ্ছে একজন শিক্ষার্থী লার্নারকে
তাকে সেই পরিস্থিতি দেওয়া, যে পরিস্থিতি বা যে পরিবেশে সে কি হতে পারছে না, লালিত পালিত হতে পারছে, নারিশড হতে পারছে, তার সুপ্ত থাকা যাবতীয় ক্ষমতাগুলোকে আরও বেশি করে বিকশিত হওয়ার দিকে সে এগিয়ে যেতে পারে। অর্থাৎ একজন শিশুর মধ্যে যে সমস্ত সুপ্ত ক্ষমতাগুলি রয়েছে সেইগুলোকে বিকশিত করার জন্য উপযুক্ত পরিবেশ দানের মাধ্যমে এডুকেশন বা শিক্ষা পদ্ধতি তাকে তার বিকাশের পথ দেখায়। In India, ভারতবর্ষে, the concept of education is traced back to the Gurukul Parampara, which was developed in ancient times. ভারতবর্ষে এই শিক্ষাদান এইটির আমরা সূত্রপাত ধরতে পারি, খুঁজে পেতে পারি একদম আমাদের যে প্রাচীন সময় বা প্রাচীন যে ইতিহাস, গুরুকুল পরম্পরা বা গুরুকুল ব্যবস্থা যেটা, তার মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই, যেখানে বেসিক্যালি আ গুরু শিষ্য অর টিচার পিপল ট্র্যাডিশন এমফাসাইজ দ্য এডুকেশন অফ দ্য ল্যাটার ইন এনশিয়েন্ট টাইমস, যেখানে আদি সময়ে গুরু শিষ্য বা শিক্ষক শিক্ষার্থীর এই যে সম্পর্ক এইটার উপরে জোর দেওয়া হতো, এবং দ্য ল্যাটার অর্থাৎ পিউপিল বা ছাত্র তার শিক্ষা লাভ এইটার ওপরে বেশি করে জোর দেওয়া হতো। Two prominent words in Sanskrit, namely Siksha and Vidya, also stand out equivalents of the term education. The former has been derived from the root word sash, meaning to discipline or to control. The latter word is derived from the root word vid, which means to know. আমরা এই শিক্ষা এই শব্দটির দুটি খুব গুরুত্বপূর্ণ অর্থ বা দুটো শব্দ খুঁজে পাই এর সঙ্গে রিলেটেড সংস্কৃত ভাষায়। একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে বিদ্যা। এই দুটোর মানেই হচ্ছে এডুকেশন বা শিক্ষা। দ্য ফর্মার অর্থাৎ শিক্ষা, এই শব্দটি শ্বাস ধাতু থেকে এসেছে, যেখানে আমরা কাউকে নিয়ন্ত্রণ করার কথা বা শৃঙ্খলিত করার কথা বলি, শৃঙ্খলা দান করার কথা বলি, শাসন করার কথা বলি। আর দ্বিতীয় শব্দ দ্য ল্যাটার ওয়ার্ড দ্যাট ইজ বিদ্যা, এইটার রুট শব্দ বিদ ধাতু থেকে এসেছে, যার মানে হচ্ছে জানা, টু নো। Therefore, ancient India education stressed emphasis on two of major aspects in the education of an individual. অর্থাৎ আমাদের প্রাচীন ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিসের ওপর জোর দেওয়া হতো না, দুটো জিনিসের ওপর। সেই দুটো জিনিস কি কি? একটা, একজন ব্যক্তির, একজন ইন্ডিভিজুয়ালের ডিসিপ্লিন আর নলেজ, মানে একজন লার্নার মাস্ট বি ডিসিপ্লিন অ্যান্ড ডেভেলপ আ কিউরিওসিটি টু অ্যাকোয়ার নিউ নলেজ টু লিড আ ফ্রুটফুল লাইফ। একজন লার্নার বা শিক্ষার্থী জীবনে শৃঙ্খলিত হবেন, মানে তিনি শৃঙ্খলা লাভ করবেন, তিনি ডিসিপ্লিনড হবেন, নিয়ন্ত্রিত হবেন তার আচার আচরণে, এবং তিনি এমন একটা ঔৎসুক্য বা জানার আগ্রহ বিকাশ ঘটাবেন নিজের মধ্যে, যার ফলে তিনি নতুন নতুন জ্ঞান আহরণ করবেন এবং সেই জ্ঞান আহরণের মধ্যে দিয়ে তিনি একটি সফল জীবনযাপন করতে পারবেন। দেয়ারফর অর্থাৎ বা এর থেকে বলা যায়, এডুকেশনাল স্টাডিজ আর আ ফিল্ড অফ স্টাডি দ্যাট ট্রাইজ টু সি হাউ এডুকেশন টেক্স প্লেস. It intends to foster within students a deep understanding of the complexity of education and schooling. It also tries to develop the ability to think critically about the ways in which education interacts with a broad range of social, cultural, political, and economic forces. It provides students with the opportunity to study the discipline of education as it relates to other liberal arts or social science disciplines. তাহলে আমরা বলতে পারি এই শিক্ষামূলক চর্চা বা শিক্ষামূলক বিদ্যা এমন একটা আলোচনার ক্ষেত্র বা বিদ্যার ক্ষেত্র যেখানে আমরা দেখতে পাই যে তার সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়াটি ঘটে থাকে, অর্থাৎ সে শিক্ষা লাভ করে। এই শিক্ষা লাভ করার ক্ষেত্রে এডুকেশনাল স্টাডি কী করার চেষ্টা করে না, শিক্ষার্থীর ভেতরে যে জটিল প্রক্রিয়া শিক্ষণ এবং তার স্কুলিং বা ইনস্টিটিউশনালাইজেশনের যে গভীর জটিল একটা প্রক্রিয়া, সেটার সম্পর্কে শিশুর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া গড়ে তোলার চেষ্টা করে। এটি আরও চেষ্টা করে to develop the ability to think critically about the ways in which education interacts with broad range of social, cultural, political and economic forces. আমাদের সামাজিক, কৃষ্টিমূলক, রাজনৈতিক বা
আর্থিক যে কোনো যে শক্তি রয়েছে যার সাহায্যে আমাদের এই সমাজ চলছে, আমরা যার মধ্যে বসবাস করছি, সেইগুলোর সম্পর্কে ক্রিটিক্যালি থিঙ্ক করতে, মানে বিচার বুদ্ধি বিশ্লেষণের দ্বারা ভাবনা চিন্তা করতে শেখায় এই এডুকেশন, শিক্ষা আমাদেরকে সমাজে এই সমস্ত চারিদিক মানে অলরাউন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদেরকে বিচার বিশ্লেষণ এর দ্বারা যে কোনো জিনিসকে গ্রহণ করতে শেখায়। It provides students with the opportunity to study the discipline of education as it relates to other liberal arts of social science disciplines. এটি আরও যেটা বড় করে আমাদের সুযোগ দেয় শিক্ষার্থীদের, সেটা হচ্ছে বিভিন্ন অন্যান্য ক্ষেত্র, বিশেষ করে যে স্বতন্ত্র আর্টগুলো রয়েছে, স্বতন্ত্র যে দিকগুলো রয়েছে, যেগুলোকে আমরা বলতে পারি স্বতন্ত্র শিক্ষা, সোশ্যাল সায়েন্সের যে বিভিন্ন দিক, হিস্ট্রি হোক, ফিলোসফি হোক, জিওগ্রাফি হোক, বা যে কোনো লিটারেরি আর্ট ফর্ম হোক, মেবি দ্যাট ইজ ড্রামাটাইজেশন, মেবি দ্যাট ইজ ইয়োর কালচারাল রেপ্রেজেন্টেশন ইন এনি ওয়ে, এই সবগুলোর মধ্যে একটা জ্ঞান লাভ করার একটা সুযোগ করে দেয়। লুকিং ব্যাক অ্যাট দ্য হিস্ট্রি, আমরা যদি পেছনের দিকে ইতিহাস খুঁজে দেখতে পাবো যে এডুকেশন ওয়াজ স্টাডিড অ্যাজ আ পার্ট অফ দ্য টিচার ট্রেনিং কোর্স। অ্যাজ দ্য ডিমান্ড ফর ট্রেন টিচার্স ইনক্রিজড, স্পেশালি ইন স্কুলস, দ্য BA degree was considered to be degree in education. Then education was studied as a combination of philosophy, psychology, history and sociology. আমরা প্রথম এডুকেশন শব্দটি এই বিষয়টি শুধুমাত্র পড়ানো হতো এক শিক্ষণের জন্য, মানে টিচার যিনি হতে চাইছেন, একজন শিক্ষক যিনি হতে চাইছেন, তিনি যখন BEd কোর্স করবেন, যেখানে ব্যাচেলার্স অফ এডুকেশন বা টিচার ট্রেনিং প্রোগ্রামের ক্ষেত্রে একমাত্র এডুকেশন সাবজেক্টটি পড়ানো শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে এডুকেশনের আরও বেশি করে এরিয়া বাড়তে থাকে, সেখানে দর্শন, মনস্তত্ত্ব, ইতিহাস, সমাজবিদ্যা সবই আস্তে আস্তে তার ভেতরে ঢুকতে শুরু করে। It dealt mainly with the environment of the classroom and school education. প্রথম এডুকেশন শুধুমাত্র ক্লাসরুমের, মানে আমি যেখানে পড়াচ্ছি সেই শ্রেণীকক্ষের এবং বিদ্যালয়ের পরিবেশ, সেখানকার যে চারিপাশ, সেইটির সম্পর্কে শুধুমাত্র আগে বিস্তারিত আলোচনা হতো। এর বাইরে খুব বেশি এটা নিয়ে নাড়াঘাটা করা হতো না। The different subjects of philosophy, psychology, history and sociology were taught as different entities, were mainly theoretical in nature. হাতে কলমে শেখানোর চেয়ে ওই পুঁথিগতভাবেই বেশিরভাগ ক্ষেত্রে এই ফিলোসফি, সাইকোলজি, হিস্ট্রি বা সোশিওলজি, সমাজতত্ত্ব, ইতিহাস, মনস্তত্ত্ব, দর্শন, এই সবগুলোই শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যা হিসেবেই পড়ানো হতো এবং আলাদাভাবে এগুলোর সঙ্গে এডুকেশন একসঙ্গে কখনো রিলেট করে পড়ানো হতো না। দ্য প্রাইম ফোকাস ওয়াজ অন দ্য সাবজেক্টস দে ওয়ার গোয়িং অনলি টু টিচ ইন দ্য ক্লাসরুমস অ্যান্ড ক্লাসরুম ম্যানেজমেন্ট। কীভাবে ছেলে মেয়েদের আমি পড়াতে যাব, তখন তাদেরকে ম্যানেজ করব, তাদেরকে কিভাবে পড়াবো, কিভাবে তাদেরকে ক্লাসে বসিয়ে রাখবো, তাদেরকে ইন্টারেস্টেড করে তুলবো, এইগুলো ছিল ইম্পর্টেন্ট। আর তাছাড়া আপনি যে বিষয়টা পড়াতে যাচ্ছেন, হয়তো ইতিহাস, হয়তো ভূগোল, শুধু এই জিনিসটার ওপরেই গুরুত্ব দেওয়া হতো। তাছাড়া অন্য কিছু বিষয় খুব একটা এখানে গুরুত্ব পায়নি। Gradually, with changes taking place in the socio-political and educational fields, teaching was no longer restricted to classroom only. যত দিন গেল শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে আবদ্ধ থাকলো না এই শিক্ষণ প্রক্রিয়াটি, সেটি আরও ব্রডার অ্যাসপেক্টে, আরও বেশি জায়গায় ছড়িয়ে যেতে শুরু করলো। With distance education, open learning, internet, etc., the role of a teacher and the educational institution started changing. একজন শিক্ষকের ভূমিকা এবং একটি শিক্ষা কেন্দ্র বা শিক্ষালয়ের ভূমিকা আস্তে আস্তে সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকলো। ডিস্ট্যান্স এডুকেশন, ওপেন লার্নিং, ইন্টারনেট, এই সব কিছু আসার ফলে আমাদের একটা কি হলো না, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটলো। দ্য নিড ফর চেঞ্জিং দ্য আউটলুক টুয়ার্ডস টিচিং অ্যান্ড লার্নিং ওয়াজ ফেল্ট। তাই শিক্ষণ এই প্রক্রিয়ার ক্ষেত্রে একটা নতুন দৃষ্টিভঙ্গি আনার প্রয়োজন অনুভূত হলো। Along with school teaching, need to look at teaching in higher education, adult learning, distance and open learning were felt. এর সাথে সাথে কী বোঝা গেল না, শিক্ষার প্রসারের সাথে সাথে আরও বেশি করে উচ্চস্তরের শিক্ষা দান, বয়স্ক শিক্ষা, দূর শিক্ষা বা মুক্ত শিক্ষা, এই সমস্ত কিছুর প্রয়োজন অনুভূত হতে শুরু করলো। দ্য ডিফারেন্ট কন্ট্রিবিউশনস অফ দ্য ডিফারেন্ট সাবজেক্টস লাইক হিস্ট্রি, ফিলোসফি, সাইকোলজি অ্যান্ড সোশিওলজি ওয়ার নিডেড টু বি কম্বাইন্ড along with management and technology to form a new discipline for academic pursuits called education or educational studies. এর সাথে সাথে কি হলো, ইতিহাস, ফিলোসফি, সাইকোলজি, সোশিওলজি, এগুলোও যেমন একসঙ্গে
একত্রে এর বিভিন্ন দিক, বিভিন্ন আঙ্গিক নিয়ে এডুকেশন বা এই শিক্ষা চর্চা বা শিক্ষাবিদ্যা এই সাবজেক্টের মধ্যে যত ঢুকতে শুরু করলো, তত এর সঙ্গে সঙ্গে আরও বেশি করে দিক উন্মোচিত হতে শুরু করলো এডুকেশনাল স্টাডিজ বা এডুকেশনের, যেখানে আমরা শুধুমাত্র পড়াশোনা কিভাবে পড়াবো, কি পড়াবো এইটাতে না থেকে আমরা অ্যাকাডেমিক পারসুটসের ক্ষেত্রে বিভিন্ন ম্যানেজমেন্ট, মানে কিভাবে আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো, কিভাবে আমি কোন সহায়ক পদ্ধতি ব্যবহার করব, টেকনোলজি, প্রযুক্তি বিজ্ঞান, সব কিছুই আস্তে আস্তে এডুকেশনের মধ্যে ঢুকতে শুরু করলো। শিক্ষা সহায়ক এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় দিক এটার মধ্যে আস্তে 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 মানে ইনক্লুডেড হতে শুরু করলো। এর পরের ভিডিওতে আমি এই ডেফিনিশনগুলো সম্পর্কে একটা কমপ্লিট ধারণা দেব। আজকে এই পর্যন্তই এই ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে এরপরে যখন আমি আস্তে আস্তে প্রতিটি ইউনিটের ভিডিও দিতে থাকবো, তখন আপনি আপনার যে এসএলএম ইংলিশে আছে, আশা করি সহজে বাংলায় সেগুলো পেতে থাকবেন। থ্যাংক ইউ ফর টুডে।